হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে পবিত্র ঈদুল ফিতর। তো আজকে 30টা রোজার পর আজকে ঈদের দিন। তো আজকে একটু নিয়ে সকালটা অন্যরকম লাগছে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালটা আমি শুরু করলাম আমার ছাদ বাগান থেকে। তো ছাদ বাগানে যাওয়ার পথে এই আম গাছটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর মাশাআল্লাহ অনেকগুলো আম হয়েছে। আর এদিকে দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি একটা দুইটা ফোঁটা পড়তেছে, তারপরে আবার বাতাস প্রচণ্ড। তো এদিকে দেখেন আমার ছাদের বা গাছগুলো, এই যে কামরাঙ্গা মরিচের চারা। তো এটাতে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে। তো সবাই দোয়া করবেন। আর কে কে কামরাঙ্গা মরিচ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু আর কিছু খাই না খাই, কাঁচা মরিচ বা কামরাঙ্গা মরিচ দুটোটাই আমার লাগে। কাঁচা মরিচ আমার ঘর থেকে শেষ হলে যেমন মনে হয় আমার কাছে ভালোই লাগে না। তো এদিকে দেখেন রান্না করতে চলে আসছি আজকে ছাদের উপর। তো গরু মাংস বসাই দিছি। তো মাটির চুলার গরু মাংস রান্না করা কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় মাটির চুলায় মাংস রান্না করে খাই। মোটামুটি কম সময় রান্না করি গ্যাসে, কারণ গ্যাসের চুলা রান্না আমার কাছে বেশি ভালো লাগে না। তো আপনারা কে কে মাটির চুলায় রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন মাংসটা মাত্র বসাইছি হাতে মেখে। তো বসিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, আর এখন নাড়াচাড়া করে দিলাম। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমার গরু মাংসের কালারটা কিন্তু আজকে সেই কালার হয়েছে। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তবে কালারটা কিন্তু মাশাআল্লাহ পারফেক্ট, অনেক সুন্দর একটা কালার। তো ফাইনালি আবারও আমি মাংসটা কষানো প্রায় কাছেই গেছে। তো এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার ছেলে বলতেছে যে মা গরু মাংস রান্না করবা আর আলু দিবা না, এটা হয় না, গরু মাংসের মাঝে আলু দিবা। আমি বললাম যে ঠিক আছে। তা গরু মাংস রান্না করলে সে আবার আলু ছাড়া খেতে চায় না, আলু আর ঝোল তার লাগবে। তো মাংসটা কষানো প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলু। তো আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো ঝোলের পানি। তো আলুগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, আর এখন ঢাকনাতে নিয়ে নিচ্ছি। আলুগুলো একটু বড় সাইজের কাটলাম। তো দিয়ে দিলাম আলু, আর এখন নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিব। দেখেন মাংসের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর খাওয়া দাওয়া কিন্তু মানে খেতে কিন্তু খুব ভালো লাগছে। আর এটা আমাদের বাড়ির পাশে জবাই করেছিল ঈদের 2 দিন আগে। তো ভাবলাম যে নিয়ে বাজার থেকে কিনে আনা মাংস ভালো লাগে না আমার কাছে। আমি বেশিরভাগই আমার বাসার সাইডে বা আমার শ্বশুরবাড়ির সাইডে যারা গরু জবাই করে ওদিক থেকেই আমি মাংস আনি। তো ওইদিকে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। তো আজকে ঈদের দিন। তো আজকে আমার একজনের কথা খুব বিশেষ, মানে অনেক মনে পড়তেছে, আমি অনেক মিস করতেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনটা খুব খারাপ ছিল। তো সকালবেলা মন খারাপ নিয়ে আজকে আমি কোনো কিছু ভিডিও করিনি। তো দেখেন, আর এখন সময় হচ্ছে 10:30। তো সকালবেলা সেমাই রান্না করলাম, পোলাও রান্না করলাম, সব কিছু ঘরের মধ্যে রান্না করলাম গ্যাসে। তো এখন মাংস রান্না করব, মনটা একটু ফ্রেশ হয়েছে। তো চলে আসলাম আমি ছাদে। তো আমি আমার বাবার কথা খুবই মিস করতেছি, কারণ আমার বাবা ছাড়া আমার বাবা আমার বন্ধুর মতো ছিল। আমাকে খুব স্নেহ করতো, খুব আদর করতো। আমি যখন যা চাইতাম আমার চাহিদা সাধ্যর মতো পূরণ করতো। তো আজ থেকে 10 বছর হয়ে যাবে, আর 4-5 দিন আছে।
তো 26শে মার্চের দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো আমার মনটা খুব খারাপ, আমি চলে যাব বাবার বাড়িতে বাবার কবরটা জিয়ারত করতে। তো এদিকে দেখেন রান্নাবান্না শেষ করে ঘরে চলে আসলাম। তো আমার মতো কে কে বাবা হারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।